ভিয়েতনামে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করেছে ঘূর্ণিঝড় বুয়ালোই। ভয়াবহ প্রাকৃতিক এই দুর্যোগে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আরও ১৭ জন নিখোঁজ রয়েছেন। শক্তিশালী বাতাস, জলোচ্ছ্বাস এবং প্রবল বৃষ্টিপাতের কারণে অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর সোমবার আঘাত হানার পর দেশটির স্থলভাগে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে কিছুটা শক্তি হারালেও এর প্রভাবে সৃষ্ট বন্যা এবং ক্ষয়ক্ষতি ভিয়েতনামের বেশ কয়েকটি প্রদেশে গুরুতর পরিস্থিতি সৃষ্টি করেছে। ঘূর্ণিঝড়টি এখন লাওসের দিকে অগ্রসর হচ্ছে। নগে আন প্রদেশের ৪৫ বছর বয়সী স্থানীয় বাসিন্দা নগুয়েন তুয়ান ভিনহ ধ্বংসাবশেষ পরিষ্কার করার সময় সংবাদ মাধ্যমকে বলেন, বাতাসের বেগ ছিল অবিশ্বাস্য। আমি অনেক ঝড় দেখেছি, কিন্তু বাতাসের শক্তির দিক থেকে এটি আমার দেখা অন্যতম শক্তিশালী ঝড়। বাতাসের তীব্র ঝাপটা ছিল অবিশ্বাস্য। আরেক বাসিন্দা হো ভ্যান কুইন জানান, ঝড়ের তাণ্ডবে তার ঘরের দরজা খুলে যাওয়ার ভয়ে তিনি সারা রাত জেগেছিলেন। ঝড়টি যখন উপকূল অতিক্রম করে তখন এর বাতাসের সর্বোচ্চ গতি ছিল ১১৭ কিলোমিটার প্রতি ঘন্টা। এটি ছিল ভয়াবহ। আমার ৩৮ বছর বয়সে এত শক্তিশালী ঝড়ো হাওয়া সহ ঝড় দেখিনি। আমি ঘুমাতে পারিনি, কারণ আমার দরজাটি উড়ে যাওয়ার সময় টিনের ছাদটি প্রচণ্ডভাবে কাঁপছিল। এটা আমার কল্পনার বাইরে ছিল। আবহাওয়া সংস্থা জানিয়েছে ২৯ সেপ্টেম্বর বেলা ১১টা নাগাদ ঘূর্ণিঝড়টি নগে আন প্রদেশ পেরিয়ে লাওসের দিকে যেতে থাকলে এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ কমে ৭৪ কিলোমিটার প্রতি ঘন্টা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার রিপোর্ট অনুযায়ী ঘূর্ণিঝড় বুয়ালোয়ে কমপক্ষে ২৪৫টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ১,৪০০ হেক্টর জমির ধান এবং অন্যান্য ফসলের জমি প্লাবিত হয়েছে এবং বেশ কিছু এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিহত ও নিখোঁজদের সন্ধানে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল কাজ করছে।